দুর্নীতি দমনের মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগে হতভম্ব যুক্তরাজ্য। শেখ হাসিনার সাথে যোগ সাজশে রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে ৫৯,০০০ কোটি টাকা অর্থ লোপাটের বিস্ফোরক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বুধবার যুক্তরাজ্যের সর্বাধিক প্রচারিত ট্যাবলয়েড দৈনিক ডেইলি মেইল প্রথম পাতায় ফলাও করে সে খবর ছেপেছে। সব মিলিয়ে টিউলিপকে নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে। The most corrupted family in the history of our country, Sheikh Hasina and her family members. Today we got very fascinating and kind of bombshell news on media, particularly in all British media about Bangladesh and Sheikh Hasina's dynasty and our family members. Ladies and gentlemen, Tulip Siddiqui should be in trouble eventually. Today, shut up not only British media but also American media te follow kore boro kore Tulip Siddiquir shei Rupur nuclear plant theke $4.5 billion je embezzlement seta niye apnar ei খবর এসেছে এবং তুলপাড় সৃষ্টি হয়েছে প্রত্যেকটা জায়গাতে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে এবং যুক্তরাজ্যের লেবার দলের মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে তা প্রমাণের আগেই তার মন্ত্রিত্ব থাকবে কিনা সে নিয়ে প্রশ্ন তুলেছে দেশটির কোনো রাজনৈতিক দল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে দুর্নীতির দায়ে কঠিনভাবে ফেঁসে গেল ব্রিটেনে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে ইতিমধ্যে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ব্রিটেনে রীতিমতো তোলপাড় টিউলিপ সিদ্দিকির দুর্নীতির সংবাদ গণমাধ্যমে আসার পর থেকেই। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে টিউলিপ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, টিউলিপ সিদ্দিকি শেখ রেহানার মেয়ে কিভাবে কঠিনভাবে ফেসে গেল আমরা দেখে আসি কয়েকটা প্রতিবেদন থেকে। আশা করি সঙ্গেই থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। আপনারা শেখ পরিবারের সদস্যরা একের পর এক কঠিন গ্যারাগলে পড়ে যাচ্ছে, মানে তাদের মুখোশ আস্তে আস্তে উন্মোচন হচ্ছে। এই শেখ পরিবারের সদস্যরা যেখানে রয়েছে সেখানে কি ভাই দুর্নীতি করেছে। টিউলিপ সিদ্দিকি কিভাবে দুর্নীতি করেছে, কত টাকার দুর্নীতি করেছে এবং কেন তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছে ব্রিটেন সরকার, আমরা সেটাই দেখে আসি, তারপরে কথা বলি। আশা করি সঙ্গেই থাকবেন আমাদের। আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে এবং যুক্তরাজ্যের লেবার দলের মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে তা প্রমাণের আগেই তার মন্ত্রিত্ব থাকবে কিনা সে নিয়ে প্রশ্ন তুলেছে দেশটির কোনো রাজনৈতিক দল। এবং এ নিয়ে ব্রিটেনের প্রভাবশালী গণমাধ্যম, বিখ্যাত আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডেইলি মেইল দীর্ঘ একটি লেখা প্রকাশ করেছে। একই ধরনের লেখা প্রকাশ করেছে তাদের অনলাইন ভার্সনেও, শিরোনামগুলো যদিও আলাদা। ডেইলি মেইলের শিরোনাম হচ্ছে টিউলিপ সিদ্দিক ফেসেস ফ্রেশ কোয়েশ্চেন্স ওভার হার প্রেজেন্স অ্যাট দ্য সাইনিং অফ $1 billion ডিল উইথ ভ্লাদিমির পুতিন। আর অনলাইন ভার্সনের শিরোনাম হচ্ছে আরও একটু কঠিন করে করা হয়েছে, কে স্টামার্স করাপশনস মিনিস্টার্স অ্যান্ড হার ফ্যামিলি আর প্রোবড ওভার ক্লেমস দে টুক $4 billion ইন ব্রাইবস ফর পুতিন ফান্ডেড নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এর সাথে প্রশ্ন উঠেছে, গত কিছুদিন আগে যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী সেখানকার ট্রেজারি বিভাগ কোনো এমপি বা মন্ত্রীর সম্পত্তির হিসাব চাইলে 28 দিনের মধ্যে যে দিতে হবে সেটি যে দিতে ব্যর্থ হয়েছিল টিউলিপ সিদ্দিক, সেই প্রসঙ্গটি উঠে এসেছে। আমরা একটু দেখে নিই এই ডেইলি মেইলে যা লেখা হয়েছে তার চুম্বক অংশ একটু আপনাদের সামনে তুলে ধরি। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক টিউলিপ সিদ্দিক, তার যুক্তরাজ্যে বসবাসকারী মা শেখ রেহানা সিদ্দিক এবং তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। কয়েক সপ্তাহের সহিংস বিক্ষোভের পর বাংলাদেশের নিরাপত্তা বাহিনী শত শত বেসামরিক লোককে হত্যা করে। তারপর অবস্থা বেগতিক দেখে হাসিনা তার বোন রেহানাকে নিয়ে আগস্টে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান। বাংলাদেশের হাইকোর্টের আদেশের পরে তদন্ত শুরু করা হয়েছিল, যেখানে দাবি করা হয়েছিল যে টিউলিপ সিদ্দিক মোট $10 billion পারমাণবিক চুক্তির দালালি করতে সহায়তা করেছিলেন। বিদ্যুৎ কেন্দ্রটি রোসাটম নামে একটি রাশিয়ান রাষ্ট্র সমর্থিত কোম্পানি দ্বারা নির্মিত হয়েছিল এবং 2013 সালে হাসিনা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টিউলিপ সিদ্দিকের উপস্থিতিতে ক্রেমলিনের অভ্যন্তরে চুক্তি স্বাক্ষর করেছিলেন, যিনি তখন একজন লেবার কাউন্সিলর ছিলেন। এবং আমি আরেকটু উল্লেখ করব, তার আগে একটু বলে নিই, দ্য ডেইলি মেইল যেভাবে রিপোর্টটি লিখেছে তার
বেশ কিছু জায়গায় তাদের নিজস্ব মতামত উঠে এসেছে। শেখ হাসিনার সরকারের সময় দুঃশাসনের চিত্র, টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেগুলোর নানান রেফারেন্সের সঙ্গে সঙ্গে তাদের নিজস্ব মতামত উঠে এসেছে। এবং এখানে শেখ হাসিনা যেমন একজন স্বৈরাচারী ছিলেন, সেই বিষয়টিও যেমন তারা প্রমাণ করার চেষ্টা করেছেন, পাশাপাশি টিউলিপ সিদ্দিকীও যে নানানভাবে বিতর্কিত সেই বিষয়টিও তারা তুলে ধরার চেষ্টা করেছে। ডেইলি মেইলে এ কথা বলা হচ্ছে যে টিউলিপ সিদ্দিক সমর্থকরা আবার তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয় যে চুক্তি রাশিয়ার রোসাটমের সঙ্গে $10 বিলিয়ন যে রাশিয়া থেকে এসেছিল, ঋণ দেওয়া হয়েছিল, সেখান থেকে $4 বিলিয়ন তিনি এবং তার পরিবার ঘুষ হিসেবে নিয়েছেন এবং সেখান থেকে ভাগ বাটোয়ারার মাধ্যমে 30% আগেই পাচার করে দেন দেশের বাইরে, সেই সব বিষয় উঠে এসেছে। এবং টিউলিপ সিদ্দিকের যে সমর্থকরা তারা বলছেন যে এটি মিথ্যা, বানোয়াট এবং কল্পনাপ্রসূত। তারা এ দাবি করছে যে শেখ হাসিনা যেহেতু এখন ক্ষমতা নেই, এই জন্য নানান ধরনের রং বেরঙের খবর প্রকাশিত হচ্ছে। টিউলিপ সিদ্দিকীর নিজের সম্পত্তির হিসাব দিতে যে গরিমসি ছিল সেটিও এখানে উঠে এসেছে। এখানে বলা হচ্ছে যে সংসদীয় নিয়ম অনুসারে, অর্থাৎ ব্রিটেনের সংসদীয় নিয়ম অনুসারে সংসদ সদস্যদেরকে 28 দিনের মধ্যে তাদের জাতীয় আয় ঘোষণা করতে হয়। টিউলিপ, যার অফিসিয়াল উপাধি ট্রেজারির অর্থনৈতিক সচিব, তিনি ক্ষমা চেয়েছিলেন যথাসময়ের মধ্যে হিসাব না দেওয়ার জন্য, এবং এই যে হিসাবটি তিনি দিতে পারেননি এটি তার ভুল হিসেবে উল্লেখ করে বলেছেন যে অসাবধানতাবশত এটি আসলে দেওয়া হয়নি। এবং টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যে $4 বিলিয়ন ঘুষ নেওয়ার অভিযোগ টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের সদস্যদের, এই তথ্যটি প্রথমে দর্শক নিশ্চয় আপনাদের মনে আছে যে প্রথম এটি প্রকাশ্যে নিয়ে আসে গ্লোবাল ডিফেন্স কর্প নামে মার্কিন নিউজ ভিত্তিক একটি ওয়েবসাইট। সেখানে তারা কিভাবে $4 বিলিয়ন ঘুষ হিসেবে নেওয়া হয়েছিল, কিভাবে চুরি করা হয়েছিল, পাচার করা হয়েছিল, সেই সব বিষয় তুলে আনা হয়েছিল সেখানে। সেটি রেফারেন্স দিয়ে এখানে বলা হচ্ছে যে 30% অর্থ আগেই দেশ থেকে পাচার করে নেওয়া হয়েছিল, এবং যে নথিপত্র হাইকোর্টে জমা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, অনুসন্ধানের জন্য, সেটা রেফারেন্স নিয়ে আবার বলা হচ্ছে টিউলিপ সিদ্দিক, হাসিনা ও তার পরিবারের অন্যান্য সদস্যরা তাদের নিজেদের মধ্যস্থতার বিনিময়ে আত্মসাৎকৃত তহবিলে 30% পেয়েছেন। এমনকি দাবি করা হয়েছে যে প্রচ্ছা লিমিটেড নামের একটি ভুয়া কোম্পানির মাধ্যমে বাংলাদেশ থেকে 709 মিলিয়ন পাউন্ড পাচার করা হয়েছে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে। হাসিনার শাসনের বৈশিষ্ট্য ছিল মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং রাজনৈতিক বিরোধীদের গুম করা। ডেইলি মেইল অ্যামনেস্টির প্রসঙ্গ তুলে নিয়ে এসেছে। এখানে বলা হচ্ছে যে অ্যামনেস্টির মতো গ্রুপ তাদের প্রতিবেদন হাসিনা সরকারের অপব্যবহারের কথা তুলে ধরেছে। টিউলিপ সিদ্দিক অতীতে তার খালা হাসিনাকে একজন রোল মডেল হিসেবে প্রশংসা করেছেন, কিন্তু তাকে আগস্টে ক্ষমতাচ্যুত করার পরে এই বিষয়ে টিউলিপ সিদ্দিকী কোনো ধরনের কোনো মন্তব্য করেননি। আমরা জানি শেখ রেহানাও একই ধরনের নিরাপত্তা পালন করছেন, কোনো ধরনের কোনো মন্তব্য করছেন না। শুধুমাত্র পরিবারের সদস্য হিসেবে শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় তিনি নানান ধরনের কথা বলে যাচ্ছেন, সেই বিষয়গুলো এখানে আনা হয়েছে। এবং বলা হচ্ছে যে তার খালার, অর্থাৎ টিউলিপ সিদ্দিকের খালার কট্টরপন্থী রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে যুক্তরাজ্যের নগরমন্ত্রী টিউলিপের সম্পৃক্ততা 1 দশকেরও বেশি পুরনো। এখানে সম্পর্ক থাকবে, রক্তের সম্পর্ক তো আছেই, কিন্তু 1 দশক বলতে বুঝিয়েছে যে যখন তিনি রাজনীতিতে নিজেকে নিয়ে আসেন এবং বেশ ভালো অবস্থান তৈরি করেন ব্রিটেনের রাজনীতিতে, সেইটির প্রসঙ্গে এখানে বলা হচ্ছে যে কারণ এরপর তিনি ব্রিটিশ মুখপাত্র হিসেবে কাজ করতে শুরু করেন, যে সময়ের কথা বলা হচ্ছে। এখন যে ব্রিটেনের প্রধান 2 দল, টরি দল এবং লেবার দল, টরি দলের এমপি জো রবার্টসন তার একটি বক্তব্য নিয়েছে ডেইলি মেইল বলছে যে টরি এমপি জো রবার্টসন বলছেন এটি স্পষ্ট যে অভিযোগ গুরুতর। এখানে মন্ত্রী টিউলিপের সম্পৃক্ততা কতখানি ছিল তা অবশ্যই জানা প্রয়োজন। গুরুতর তদন্তের অধীনে থেকেও সিদ্দিক কি তার মন্ত্রী পদে বহাল থাকতে পারবেন? মোটামুটি এটি হচ্ছে ডেইলি মেইলের যে দীর্ঘ লেখা, তার বাংলা করলে সামারিটা এরকমই দাঁড়ায়। এর মধ্যে আরো অনেক বিষয় উঠে এসেছে, কিন্তু যে প্রশ্নটি গুরুতর উঠেছে, টিউলিপ সিদ্দিক যিনি বাস্তবতার খাতে যদি বলতেই হয় বাস্তবিক জায়গা থেকে, যে তিনি অল্প বয়সে বেশ ভালো একটি অবস্থানে গিয়েছিলেন এবং তিনি যখন এমপি হয় এবং সাথে আরও 2 জন বাঙালি, রোশনারা আলী সহ আরও একজন রূপা হক, তারা বাংলাদেশে গর্ব ছিলেন নিঃসন্দেহে। এবং এই জায়গা থেকে যদি তার মন্ত্রিত্ব যায়, সেটি বাংলাদেশের গর্বের জায়গাটা কতটা মিলান হয়ে যাবে
সেটি আমরা নিঃসন্দেহে বুঝতে পারছি। দুর্নীতি দমনের মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগে হতভম্ব যুক্তরাজ্য। শেখ হাসিনার সাথে যোগ সাজশে রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে 59,000 কোটি টাকা অর্থ লোপাটের বিস্ফোরক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বুধবার যুক্তরাজ্যের সর্বাধিক প্রচারিত ট্যাবলয়েড দৈনিক ডেইলি মেইল প্রথম পাতায় ফলাও করে সে খবর ছেপেছে। সব মিলিয়ে টিউলিপকে নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে। পুতিনের সহায়তায় নির্মিত পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে 4 বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগে তদন্তের মুখে কিয়ের স্টারমারের দুর্নীতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবার, এই শিরোনামে ওই তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ডেইলি মেইল। এতে বলা হয়, যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে নিয়োজিত ক্ষমতাসীন লেবার পার্টির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তার মাতৃভূমি বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুক্তি ঘিরে অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের এ তদন্তের আওতায় টিউলিপ ছাড়াও আছেন তার মা শেখ রেহানা ও খালা বাংলাদেশের উৎখাত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেইলি মেইল বলেছে, কয়েক সপ্তাহ ধরে চলা গণবিক্ষোভ ও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে শত শত বেসামরিক নাগরিক নিহত হওয়ার জেরে আগস্টে বোন শেখ রেহানাকে সাথে নিয়ে ভারতে পালিয়ে যান হাসিনা। অভিযোগ উঠেছে, বেশি অর্থ ব্যয় দেখিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়া বাংলাদেশের মধ্যে 10 বিলিয়ন পাউন্ডের চুক্তির মধ্যস্থতা করেন টিউলিপ। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশের হাইকোর্ট এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেয়। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম বাংলাদেশে রূপপুর পারমাণবিক প্রকল্প নির্মাণে সহায়তা করছে। 2013 সালে ক্রেমলিনে এই বিষয়ক চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে সময় লেবার পার্টির তৎকালীন কাউন্সিলর টিউলিপ উপস্থিত ছিলেন বলে জানিয়েছে ডেইলি মেইল। পত্রিকাটি আরো জানায়, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন টিউলিপের খালাতো ভাই শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও চাচা তারেক সিদ্দিকের বিরুদ্ধেও তদন্ত করছে। ডেইলি মেইলের পক্ষ থেকে বিশাল অঙ্কের এই অর্থ আত্মসাতের অভিযোগ বিষয়ে টিউলিপের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। যদিও তার ঘনিষ্ঠ সূত্রের দাবি, এসব অভিযোগ বানোয়াট। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের দাবি, হাসিনা পরিবারের বিরুদ্ধে আনা এসব অভিযোগ বর্তমান অন্তর্বর্তী সরকারের মিথ্যাচার ও শতভাগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। হাসিনার ভাগ্নে হওয়ার কারণেই টিউলিপকে আক্রমণ করা হচ্ছে বলে দাবি ফারুকের। ডেইলি মেইল জানায়, চলতি বছরের জুলাইতে সিটি মিনিস্টার হওয়ার পর থেকে আরও কয়েকটি বিষয়ে বিতর্কিত হয়েছেন টিউলিপ। কয়েক সপ্তাহের মধ্যেই তার বিরুদ্ধে পার্লামেন্টের বিধান ভঙ্গের অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, প্রায় 14 মাস ধরে বাসা ভাড়া থেকে আসা আয়ের কথা গোপন রেখেছেন তিনি। বিধান অনুসারে 28 দিনের মধ্যে এসব আয়ের কথা প্রকাশ করতে হয়। এ নিয়ে তদন্ত হওয়ার পর ঘটনা সত্য প্রমাণিত হওয়ায় ক্ষমা চান টিউলিপ। অনিচ্ছাকৃত ভুল ধরে নিয়ে সেবারের মতো তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর আগস্টে সংবাদ মাধ্যম দ্য মেইল অন সানডের এক প্রতিবেদনের জেরে আবারও বিতর্কিত হন টিউলিপ। প্রতিবেদনে জানানো হয়, 2 বছর আগে 2 মিলিয়ন পাউন্ডের যে বিলাসবহুল বাড়ি টিউলিপ ভাড়া করেন, সেটি মূলত তার খালা শেখ হাসিনার ঘনিষ্ঠ এক রাজনৈতিক সহযোগীর। দুদকের অভিযোগপত্রের বরাতে ডেইলি মেইল জানায়, রূপপুর প্রকল্প থেকে টিউলিপ ও তার পরিবারের লোপাট করা অর্থের মধ্যে 709 মিলিয়ন পাউন্ড দেশ থেকে পাচারে প্রাচ্য লিমিটেড নামে ভুয়া একটি প্রতিষ্ঠান কাজ করে। যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে পাচার করা হয় ওই অর্থ। ডেইলি মেইল আরো জানায়, অতীতে বিভিন্ন সময়ে খালা শেখ হাসিনাকে রোল মডেল বলে ভূয়সী প্রশংসা করেছেন টিউলিপ। তবে আগস্টে উৎখাত হওয়ার পর থেকে এখন পর্যন্ত খালাকে নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। তবে খালার কট্টর রাজনৈতিক দলের সাথে এক যুগেরও বেশি সময় ধরে সংশ্লিষ্ট টিউলিপ। এক সময় তিনি আওয়ামী লীগের যুক্তরাজ্য প্রতিনিধি হিসেবেও কাজ করেন। এদিকে নিজ দেশের একজন মন্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের এমন গুরুতর অভিযোগে গভীর উদ্বেগ জানাচ্ছে যুক্তরাজ্যের বিরোধী দল টরি বা কনজারভেটিভ পার্টি। টরি এমপি জো রবার্টসন বলেছেন, বাংলাদেশে অর্থ লোপাটের ঘটনায় টিউলিপের সংশ্লিষ্টতা কি, এটি এখন এক গুরুতর প্রশ্ন হয়ে সামনে এসেছে। এমন ভয়াবহ অভিযোগ যা নিয়ে তদন্ত চলছে। এরপরও টিউলিপ কিভাবে মন্ত্রীর পদে আছেন তা নিয়ে প্রশ্ন তুলছেন রবার্টসন। অন্যদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর 10 নম্বর ডাউনিং স্ট্রিট বলেছে, টিউলিপের ওপর প্রধানমন্ত্রী স্টারমারের আস্থা আছে, তিনি তার দায়িত্ব চালিয়ে যাবেন। তবে টরি শিবির টিউলিপের বিষয়টিকে মোটেই সরলভাবে দেখছে না। 2013 সালে ক্রেমলিনে পুতিনের সাথে হাসিনার $1 বিলিয়ন অস্ত্র ও পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের নতুন কিছু ভিডিও সামনে আসায় বিতর্ক আরো জোরালো হচ্ছে। সেসব ভিডিওতে শেখ হাসিনার সাথে টিউলিপকেও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। যদিও টিউলিপ সে সময় তার রাশিয়ায় যাওয়াকে একটি পারিবারিক ভ্রমণ হিসেবে উল্লেখ করেছিলেন। ওই ঘটনার 9 বছর পর দ্য মেইল অন সানডে পুতিন ও হাসিনার পাশে হাস্যোজ্জ্বল টিউলিপের ছবি প্রকাশ করে। সে সময় লেবার পার্টি জানায়, টিউলিপ বাংলাদেশের আনুষ্ঠানিক প্রতিনিধি দলের অংশ ছিলেন না, কেবল একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তবে নতুন করে আসা ভিডিওতে টিউলিপকে ক্রেমলিনের ভেতর দেখা যায়। সেদিনই রূপপুর পারমাণবিক চুক্তির পাশাপাশি $1 বিলিয়ন অস্ত্র চুক্তি করেন পুতিন।
আরেকটি ভিডিওতে দেখা যায় হাসিনা গার্ড অব অনার নিয়ে মস্কোতে যুদ্ধে নিহত অজ্ঞাত সৈনিকদের সমাধিতে ফুল দিচ্ছেন। সেখানেও টিউলিপকে বাংলাদেশের প্রতিনিধিদের সাথে অংশ নিতে দেখা যায়। এসব বিষয়ে ডেইলি মেইলকে টরি পার্টির এক মুখপাত্র বলেন, এসব ভিডিও থেকে 2013 সালে রাশিয়ায় টিউলিপের তথাকথিত পারিবারিক ভ্রমণ নিয়ে গুরুতর অনেক প্রশ্ন দেখা দিচ্ছে। এখন সময় এসেছে এসব নিয়ে টিউলিপ সিদ্দিককে যথাযথ জবাবদিহিতার আওতায় আনার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। The most corrupted family in the history of our country, Sheikh Hasina and her family members, or dynasty, ladies and gentlemen. Today we got very, very fascinating and kind of bombshell news on media, particularly in all British media about Bangladesh and Sheikh Hasina's dynasty and our family members, ladies and gentlemen. Welcome to this live. মনে আছে বলেছিলাম, থ্যাংক ইউ সো মাচ আলী রহমান। মনে আছে বলেছিলাম যে যতই যাই করুক না কেন প্রাইম মিনিস্টার টিউলিপ সিদ্দিকী, she will be in trouble eventually. Today, shut up British, not only British media, but also American media te follow kore, boro kore, Tulip Siddiqueer সেই রূপপুর নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে $4.5 billion যে embezzlement সেটা নিয়ে আপনার এই খবর এসেছে এবং তুলপাড় সৃষ্টি হয়েছে প্রত্যেকটা জায়গাতে। এবং আমি আপনাদেরকে কিছু লিঙ্ক দেখাবো। You never have seen that because no Bangladeshis, I mean very few Bangladeshi people may have seen that or read it, and I think I am one of them. এই জায়গাতে যদি কেউ কোনো নিউজ কভার করে, এটা কভার করার পরে বুঝতে হবে it is important and it has the importance or they put importance on it. That's the bottom line. Telegraph, Daily Mail থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে I got these headlines of those newspapers and international, not only international, they can change the people's life, the politician's career, country's future. These kind of newspapers or news outlet corporations covered this story, the embezzlement or the corruption or looting of Sheikh Hasina's family, particularly a British member of parliament from the Labour Party and the minister, anti-corruption minister of the United Kingdom, Tulip Siddiqueer. Ladies and gentlemen, Tulip Siddiqueer এই $10 billion ভিতরে যে $5 billion দুর্নীতি হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আপনার এই থেকে, সেখানে যে শেখ হাসিনা $5 billion তার পরিবার সরিয়েছেন, সেখানে ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট এন্ড এক্সিস্টিং মিনিস্টার টিউলিপ সিদ্দিকীর সম্পৃক্ততা আছে বলে খবর যেটা বেরিয়েছে বা আন্ডার ইনভেস্টিগেশন, সেই খবরটা ফলাও করে আপনার প্রচার করেছে আপনার এই ব্রিটিশ মিডিয়া। এবং এমন একটা মিডিয়া 12.65 billion, yes, among them under $5 billion embezzled or corrupted, I mean looted or took away by Sheikh Hasina's family members, I mean, you know, and they dispersed this money amongst all of I mean her family members. Ladies and gentlemen, প্রথমে আমি এক এক করে হেডলাইনগুলো আপনাদেরকে পড়ে শোনাই। দেখুন, it's not a good sign. Although the British Prime Minister Keir Starmer today আজকে he assured the British government that she is not corrupted and there is no investigation right now, but there will be an investigation. I'm telling you today, just take a note. বলেছিলাম যে এই ঘটনা থেকে টিউলিপ সিদ্দিকী ছাড়া পাবেন, এটা আসবেই বারবার। প্রত্যেকটা ব্রিটিশ নিউজপেপার they are following her and then covering and then investigating this stuff. Today এমন একটা জায়গাতে আসছে যেগুলা যে নিউজ আউটলেটটা সেটা শুধুমাত্র পলিটিক্যাল জার্নালিজম করে, তারা লাইক পলিটিক্যাল জার্নালিজম, বুঝলেন তো, জার্নালিজম, but then based a newspaper just only for political stuff. তার নাম হচ্ছে পলিটিক্যাল, based in Virginia, United States. এটা হচ্ছে লাইফ চেঞ্জিং একটা, তারা যখন কোনো জিনিস কভার করবে মনে রাখবেন এটা মারাত্মক গুরুত্ব পেয়েছে তাদের কাছে। আর না হলে পলিটিকো, এটা নাম কখনো শুনেছেন কিনা আপনারা আমি জানি না, শুনতে পারেন যদি ইউএস নিউজ কেউ দেখে থাকেন রেগুলারলি, পলিটিকো দেখতে পারবেন। এটা শুধুমাত্র এদেশের পলিটিকো যতটা রিপোর্ট করেছে প্রত্যেকটা রিপোর্টের কনসিকুয়েন্স, সীমাহীন কনসিকুয়েন্স হয়েছে আমেরিকা বা is a BNP media. You have no idea what is Politica. Politica is international media, right? It's international media. It's based in the United States. You have no idea. So, এবং আপনি দেখেন ইন্ডিপেন্ডেন্ট বলছে লেবার মিনিস্টার টিউলিপ সিদ্দিকী caught up in Bangladesh corruption proof, মানে তদন্ত। Labor minister accused of involvement in embezzling billions in Bangladesh. And the Politico says Starmer stands by UK city minister amid Bangladesh corruption probe. And the Middle East eyes বলছে anti-corruption minister accused of taking $4 billion bribe for Russia-funded nuclear plant in Bangladesh. Ladies and gentlemen, that's not good sign for Tulip Siddiquee. I'm telling you, something must be there now. On the basis of common sense, আমি আপনাদেরকে পড়ে শোনাই। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আপনারা দেখবেন, আমি আসছি পলিটিকো। আমি পলিটিকোটা কেন, কারণ আমার কাছে
ডেইলি মেল টেলিগ্রাফের চেয়ে পলিটিকও গুরুত্বপূর্ণ, কাজ আই নো হু আর দে, হোয়াট ডু দে ডু, দ্যাটস ওয়াই। এখানে তারা বলছেন যে বিরোধী দলীয় যিনি নেতা আছেন উনি কি বলছেন শুনেন, উনি বলছেন যে আপনার যে শি হ্যাজ টু কাম ক্লিন। আমি আপনাদেরকে, দিস ইজ পলিটিক্যাল নিউজ, পরে শোনাই, লাস্টের খবরটা দেখেন। Matt Vickers, Shadow Home Office Minister, said the fact Labour's anti-corruption minister is reportedly embroiled in a corruption case in the latest stain in Keir Starmer's judgment. Stains on Keir Starmer's judgment. He added of Siddique, it is high time she came clean. The British public deserve a government that is focused on their priorities, not distracted by yet another scandal. That says the Keir Starmer, British Prime Minister, এবং ম্যাট শ্যাডো হোম মিনিস্টার, যিনি ব্রিটেনের একটা সিস্টেম আছে যারা হচ্ছে মিনিস্টার থাকে, মানে সরকার থাকে, বা শ্যাডো অর্থাৎ আরেকটা শ্যাডো মিনিস্ট্রি থাকে, বিরোধী দল থাকে, বিউটিফুল সিস্টেম। উনি বলছেন শি হ্যাজ টু কাম ক্লিন এন্ড শি হ্যাজ টু প্রুভ দ্যাট শি ইজ নট ইনভলভড। অর্থাৎ এখন বাংলাদেশের যে স্টেটমেন্ট হবে, আমি আপনাদের কাছে বলে রাখি, ইভেন্চুয়ালি দিস উইল বি ইনভেস্টিগেটেড বাই ব্রিটিশ অথরিটি and British all of do you know anything about Tuli? Who is this? Tuli, do you know? Okay. So everything about, so এটা eventually they will investigate it, they have to investigate it, right? কারণ তারা ইনভেস্টিগেট করার তার কোনো বিকল্প নেই। এবং এটা যে এই যে সারা বিশ্বে যে খবর আসছে যে ব্রিটেনের অ্যান্টি কারাপশন এবং ডেভেলপমেন্ট মিনিস্টার উনি দুর্নীতিগ্রস্ত, এটা ব্রিটিশ পিপল কখনোই মানবে না। সুতরাং এটা একটা ইনভেস্টিগেশন হবেই আজ অথবা কাল, but they are probably waiting for Bangladeshi authority when they will produce the documents of her involvement. If they can produce those documents, then they have to investigate it. There is no other alternative. এটা ব্রিটিশ প্রধানমন্ত্রী না, ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাপও যদি হন এটা ফেরাতে পারবেন না। এটা ইনভেস্টিগেট, ইট হ্যাজ টু বি ইনভেস্টিগেটেড, বিকজ এটা আমি ধরেন উনি জড়িত না ফর এক্সাম্পল, তারপরও তারা করবে, কেন করবে? তাদের ট্রান্সপারেন্সির জন্য। এটা যে কোনো ব্যক্তির বিরুদ্ধে উঠলে তারা এই কাজটা করে আপনার করে। সুতরাং আমি এতটুকু বলতে পারি যে তাদের দুর্নীতি এবং একটা কমন সেন্স, রাশিয়ান বেস প্রকল্প, রাশিয়ান financed projects or Chinese finance project must be corrupted. It's a common sense. It's not a rocket science to understand that. You have to understand those projects or from those government or any project financed by African countries, there are some corruption. You blindly you can say that there are some corruptions. Corruption কোন জায়গা হয় না, আমি আপনাদেরকে বলি ডাইরেক্ট করাপশন, মানে কমিশন কোম্পানির সাথে ডাইরেক্টলি জাপান বেস আপনার, অর্থাৎ জাপান বেজে জাপান যদি কোনো টাকা দেয়, আমেরিকা যদি দেয়, ব্রিটেন যদি দেয়, ইউরোপিয়ান ইউনিয়ন দেয়, এইখানে কিন্তু ভাই কমেন্ট পরে হাসতেছে। আচ্ছা, আপনার এখানে কোনো ধরনের আপনার কি হবে না, সরাসরি প্রজেক্টের কমিশন খাওয়া হবে না। পরবর্তী সময়ে, থ্যাংক ইউ সো মাচ, পরবর্তী সময়ে ধরেন পদ্মা সেতু দুর্নীতিটা কয়েক ভাগে হয়েছে, পদ্মা সেতুর অর্থায়নে চীনের কাছ থেকে সরাসরি কমিশন হয়েছে, দর বেশি দেখাচ্ছে না। আমি আপনাদেরকে একটা উদাহরণ, আমি যে কেনিয়ান আপনার যে ন্যানসনকে আনছিলাম মনে আছে, আমাদের এখানে ওয়ার্ল্ডে কয়লার প্রতি টন কয়লা হচ্ছে $244। ওই প্রজেক্টে আদানির সাথে বাংলাদেশ $455 দিছে কয়লার দাম। অর্থাৎ এখানে যদি $12 বিলিয়ন প্রজেক্ট থাকে, দেখেন আপনি এখানে $5 বিলিয়ন তারা দুর্নীতি করেছেন বিগত আওয়ামী লীগ সরকার। মানে লুটপাট কত প্রকার ও কি ধরনটা কি পরিমাণ, এটা আপনি বুঝতে হবে এই জায়গাগুলোতে। এবং এভাবেই তারা হয়, প্রজেক্টের দর বেশি দেখিয়ে তারপরে এই টাকাটা আবার কমিশন হিসেবে নিয়ে যায়। এবং চীনের প্রত্যেকটা প্রজেক্ট, পার্টিকুলারলি সাউথ ইস্ট এশিয়া এন্ড আফ্রিকা, এবং চীন তো আর কোথাও আসলে ইনভেস্ট করতে পারে না, কারণ তাদের কোম্পানির উপরে ইউরোপ এবং আমেরিকাতে নাই, চাইনিজ কোন ধরনের। আচ্ছা, সাথে ইউনুস স্যারের কথা হচ্ছে, আচ্ছা কি আমার ইউনুস স্যারের কার কথা হচ্ছে আপনার? আচ্ছা, সুতরাং এই জিনিসটা টিউলিপ সিদ্দিকের জন্য খুবই খারাপ। থ্যাংক ইউ সো মাচ। এবং এগুলা আমি মনে এগুলা ভেরি ভেরি ইরিটেটিং ফর হার পজিশন। এবং বাংলাদেশে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতি কনফার্ম হয়েছে রাশিয়ান বেস প্রকল্প যেটাতে। আপনি নির্দ্বিধায় নেন, আপনি পড়ালেখা করা লাগবে না, আপনাকে প্রাইমারি স্কুলে যেতে হবে না। খালি যদি আপনি পাগল না হন, পাগল হলে বুঝবে যে রাশিয়ান প্রজেক্ট এত $1 বিলিয়ন প্রজেক্ট আননেসেসারি প্রজেক্ট। এবং আমি আপনাদেরকে বলি যে কে বলেছিল এই কথাটা, যে তারা ইচ্ছাকৃতভাবে প্রজেক্ট নিতেন শেখ হাসিনা এবং তার পরিবার শুধুমাত্র দুর্নীতি করার জন্য, অর্থাৎ যার দরকার নাই। তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো কর্ণফুলী টানেল। কর্ণফুলী টানেলটা কমপ্লিটলি উইদাউট হ্যাভিং এ প্রপার ফিজিবিলিটি স্টাডি করেই তারা এই কাজটা করেছেন। আজকে যে ইটস আ লস প্রজেক্ট, এটা কবে আমরা প্রফিটেবল প্রজেক্ট হবে কেউ জানে না। এবং প্রত্যেকটা জায়গা থেকে আপনার এই বিষয়টা এখানে আছে, এবং ইটস নট এ গুড সাইন ফর টিউলিপ সিদ্দিকী। এবং এটা যদি প্রপারলি ইনভেস্টিগেট করা হয় এবং ব্রিটিশ অথরিটির কাছে দেওয়া হয়, বাংলাদেশের গভর্নমেন্ট দেয়, আমি নিশ্চিত করে বলতে পারি শি এমবেজলমেন্ট কেন উনি চলে যাবেন, মানে উনাকে চলে যেতে হবে, উনি থাকতে পারবেন। এবং শি অন দ্য রেড লাইন, শি ইজ অন দ্য রেড লাইন, টিউলিপ সিদ্দিকী, হার ক্যারিয়ার, হার ফিউচার। Now the Labour government and the Prime Minister backing her, why? Because they haven't got any kind of evidence yet, but they will receive all the information. Mind it, ওইটা কিন্তু বাংলাদেশ বলে নাই টিউলিপ সিদ্দিকী এখানে জড়িত, বলেছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, US বেসড অর্গানাইজেশন, যারা বলছেন where is the money embezzled,
from this project. So they know this stuff. They will come up with a vast evidence. US government, their institution, they have everything in their hands. Anytime they can publish it, they have that. I can tell you. আচ্ছা, এটা নাকি ভুল তথ্য। আচ্ছা, যদি ভুল তথ্যই থাকে, আপনি মনে রাখবেন, একটা জিনিস মনে রাখবেন, এই যে মিডিয়াগুলা, ভাই আপনাদেরকে আমি একটু বুঝাই। আপনারা যদি এই মিডিয়াগুলোর ক্যারেক্টার জানেন, ইটস নট ইজি। এরা আন্দাজের উপর ভিত্তি করে কোন রিপোর্ট, কোনো কিছু নিয়ে এত সহজে রিপোর্ট করবে না। And the Telegraph is unbelievable, a type of newspaper, Telegraph. It is the Guardian and Telegraph, independent. এরা আরো মারাত্মক। এরা পলিটিশিয়ানদের পলিটিক্যাল ক্যারিয়ার ধ্বংস করা, চেঞ্জ করে দেওয়া, রাজনীতির ভবিষ্যৎ গতি প্রকৃতি নির্ধারণ করে দেওয়া। They have this power. And the political in the United States are very powerful. আপনারা যারা যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে জানেন, তারা জানেন how much involved they have in US politics. And every now and then there's something, and it becomes a talking point around the United States and everywhere, even though it could land at Congress or Senate if they report on something, ladies and gentlemen. By টিউলিপের কি শাস্তি হতে পারে একটু যা বলবেন। The question is, she didn't commit any corruption. Like, she could face jail term. Like I said, if she, charged with any crimes with the documents or evidence. Not now. Now they said, the Bangladesh government said, আমাদের দেশের সরকার বলছে আপনার টিউলিপ সিদ্দিকী দুর্নীতির সাথে জড়িত। এটার উপর ভিত্তি করে এবং এটাকে তারা লেজিটিমেট এবং খুবই কনসিস্টেন্ট মনে করে এরা রিপোর্টটা করেছেন এখন। আর না হলে এটা করতেন না, আমি আপনাদেরকে বলছি। তো যেহেতু করতেন না, তারা করেছেন, এর মানে দে হ্যাভ সাম এভিডেন্স। এবং যে ইনস্টিটিউশন যারা এটাকে রিপোর্ট দিয়েছিল প্রথমে, তারা কি, আপনি কি মনে করেন তাদের সাথে তাদের যোগাযোগ? অফকোর্স আছে, তারা জানে এগুলা। দ্যাটস ওয়াই তারা, যেহেতু তার এভিডেন্স নাই, ইউ ক্যান সু দেম ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। টিউলিপ সিদ্দিকী ক্যান সু all this newspaper if they say, oh, she's charged of this crime or not, right? But that's why they said, prove, অর্থাৎ allegation, but তদন্ত, যেটাকে prove, not prove, PROVE is like investigation, এটাকে বলে, এটা হচ্ছে জার্নালিস্টের ওয়ার্ড। সো এটি এখন চলছে। এটা হওয়ার পরে উনার বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারেন। সুতরাং we gotta wait. Like I said, 3টা ভিডিও বানিয়েছে, দেখেন আপনার প্রত্যেকটা জায়গাতে। আমি বলছি ধারাবাহিকভাবে, because আমি ধারণা করতেছি eventually she got to resign from the parliament and she will face some prosecution because এটা ডিক্লেয়ার করতে হয় যখন when you will become an MP. So আপনি যদি মিথ্যা বলেন আপনার সম্পদ নিয়ে, কোনো কিছু নিয়ে, মাই কোয়েশ্চন একটা জিনিস আমি রেখেই গেলাম এখানে, যে টিউলিপ সিদ্দিকী কি এতটাই স্টুপিড যে উনি এই দুর্নীতি করে টাকাগুলা ব্রিটেনে রাখছেন? যদি রেখে থাকেন, রেহাই নেই, she should be in trouble. But অফশোর ব্যাংকিং দেশগুলা, তারা ট্যাক্স হেভেন যতগুলোতে আছে, সেখানে ডিক্লেয়ার করতে হয় না কোথা থেকে আসছে, এবং they will never tell you whose money it is, particularly Swiss bank and other. So that's fine, so they can cover it up. But eventually if there is an investigation, এবং যে মানিটা চলে গেছে যে দাঁড়াতে, এখানে কিন্তু ইউনাইটেড স্টেটস গভর্নমেন্টের যে বিভিন্ন ধরনের সংস্থা আছে, তারা এটাকে ট্র্যাক করে রেখেছে, নিশ্চিত থাকতে পারেন এটা সো পাওয়ারফুল অর্গানাইজেশন। বাই দ্য ওয়ে, এখন রাখি। এখন এটার পরে আসছি যে আমাদের আজকে দেখলাম যে আপনার বদিউল আলম মজুমদার, উনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনগুলো তারা প্রতিবাদ জানাচ্ছে যে না, আওয়ামী লীগ আমরা নির্বাচনে চাই না। দ্যাট ইজ ওয়ান থিং আই ক্যান টেল ইউ, দ্যাট আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি করতে পারবে না সেটা সিদ্ধান্তের আগে আমি এতটুকু বলতেছি যে আওয়ামী লীগ যেন দুর্বৃত্তান, খুন, গুম, লুটপাট এবং আয়নাগরের করুণ কাহিনী, যে কমিশনার একজন, উনি বলেছেন কিভাবে তারা সিক্রেট ডিটেনশন এবং 20 জনের পাসপোর্ট বাতিল করেছেন, অভিযুক্তদের নামের তালিকা প্রকাশ করেছেন তারা। তো দেয়ারফর ইট ইজ ওয়েল এস্টাবলিশড, এবং এই মানুষগুলো দে উইল বি স্যাংশন ইন্টারন্যাশনালি, নট অনলি ডোমেস্টিক্যালি বাট অলসো ইন্টারন্যাশনালি, দে উইল বি স্যাংশন ফর শিওর। ইট অলরেডি ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট দে আর শেয়ারিং দোজ ইনফরমেশন, দিস ইন্ডিভিজুয়াল ওয়্যার অ্যাবাউট দেয়ার পজিশন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানাবেন। আপনাদের কি মনে হয়, আপনারা কি বলবেন, আপনাদের ওপিনিয়ন কি, আপনারা কি বলতে চান। খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে, আপনারা সেটা দেখলেনই। টিউলিপ সিদ্দিকী, সে শেখ রেহানার মেয়ে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই শেখ পরিবারের লোকজন যেখানেই আছে সেখানেই দুর্নীতি করেছে, সেই জায়গায় দুর্নীতি হয়েছে। এদের মুখোশ আস্তে আস্তে উন্মোচন হচ্ছে, আস্তে আস্তে বেরিয়ে আসছে যে কত বড় দুর্নীতিবাজেরা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে, ব্যবস্থা নিতে যাচ্ছে ব্রিটেন সরকার, এবং তার ওই এমপির পদও হয়তো হারাতে পারে সে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামত জানাবেন। টিউলিপ কিন্তু ব্রিটেনের একজন সংসদ সদস্য, সেখান থেকে তাকে বহিষ্কার করা হতে পারে এমনই গুঞ্জন উঠেছে ইতিমধ্যে, এবং টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারও করতে পারে ব্রিটেন সরকার।
আপনারা জানাবেন আপনাদের ওপিনিয়ন। এই সংবাদটি শোনার পরে আপনাদের কি মতামত, আপনারা কি বলতে চান, অবশ্যই কমেন্ট করবেন আপনারা। প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না, বেশি লম্বা করবো না ভিডিওটা। আজকের মতো বিদায় নিতে চাই আপনাদের কাছ থেকে। দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।